আমি দুঃখ প্রকাশ করছি যে আজকে আমার প্রিয় ব্যক্তিদ্বয়ের রেজিস্ট্রি ছিল, আমি সেখানে যেতে পারিনি। সরি ভাই। জি, আমি মোহাম্মদ নাইমুর রহমান। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর। ময়মনসিংহে আমি এসেছি 2022-23 এই সময়টাই প্রথম। কিন্তু বর্তমান সময় আমি সত্যিকার অর্থে যে এই ময়মনসিংহ যে আমার হোম ডিস্ট্রিক্ট নয়, এই জিনিসটা আমিও কখনো উপলব্ধি করি না। আবার যাদের সাথে এখানে পরিচয় হয়েছে, সম্পর্ক হয়েছে, যাদের সাথে চলছি, তাদের থেকেও কখনো এ ধরনের আচরণ পাইনি। সবকিছু মিলিয়ে আমার কাছে দারুণ লেগেছে ময়মনসিংহ, আমি দারুণ উপভোগ করছি। এবং আমার যে ধারণা ছিল ছোট সময় ময়মনসিংহ সম্পর্কে, সেই ধারণা পাল্টে গেছে। অনেক পজিটিভ ধারণা, অনেক ভালো ধারণা, এবং অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের থেকে নিয়মিত বিভিন্নভাবে উপকৃত হচ্ছি এবং শিখছি। আমি নজরুল সিটি আবাসন প্রকল্প 2022 সালে আমরা যখন শুরু করি, আমাদের প্রকল্প শুরু করা আমাদের আসলে লক্ষ্য ছিল না। আমি যখন ময়মনসিংহ আসি তখন আমাদের দুটো প্রজেক্ট চলতো, একটি হচ্ছে টাঙ্গাইলের কালিয়াতি, আরেকটি জামালপুর, আরেকটি ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায়। এই কাজগুলো যেহেতু করোনা পরবর্তী সময়, তাই থেকে এসে কাজ পরিচালনা করা খুবই, যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না। আরেকটা বিষয় ছিল করোনার সময় অনেক বাধা ছিল, আসা যাওয়া কঠিন, গাড়ি ঠিক মতো পাওয়া যেত না। সেজন্য মূলত আমার ময়মনসিংহ থাকা। যখন আমি ময়মনসিংহ থাকি তখন আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাকে একদিন বলল যে পারিবারিক সূত্রে তোমার ম্যাডামের 71 শতাংশ জমি আছে, যার লোকেশন আমাদের নজরুল সিটি 1 নয়াপাড়া বি ব্লক। আমি সেই 71 শতাংশ জমি ভিজিট করি এবং বিক্রির জন্য চেয়ারম্যান স্যার বললো, দেখো বিক্রি করা যায় কিনা, 2 কোটি টাকা হলেই বিক্রি করে দেব। 2023 সাল 2 কোটি টাকা 71 শতাংশ বিক্রি করব। আমিও আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, বিভিন্ন মিডিয়া ভাই বোনদের সাথে কথা বলছি, আশপাশের লোকজনের সাথে কথা বলছি। তখন ওখানে যাতায়াতের তেমন কোনো ব্যবস্থা ছিল না, ক্ষেতের আইল ধরে যেতে হতো ওখানে। তখন আমি কিছু জমির ছবি তুলে ফেসবুকে এমনি বিজ্ঞাপন করে দেখলাম যে আসলে কোনো লোকজন পাওয়া যায় কিনা। তখন একজন ভদ্র মহোদয়, তিনি চট্টগ্রাম থেকে আমাকে নক করলেন যে জমির পজিশন কোথায়। তখন আমি বললাম জমির পজিশন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার পশ্চিমে। তখন উনি ভাবলো যে 1 কিলোমিটার পশ্চিমে, তাহলে তো শহরের মাঝখানে। উনি চট্টগ্রাম থেকে ছুটি নিয়ে আসলো। এসে আমি যখন ওনাকে সেই নজরুল সিটির মাঝে নিয়ে গেলাম, উনি দূর থেকে দেখে আমার উপর এত বিরক্ত প্রকাশ করছে যে আমি চট্টগ্রাম থেকে আসলাম, 1 কিলোমিটারের মাঝে জমি, পাকা রাস্তা ঘাট কোনো কিছু হবে, আপনি কোথায় নিয়ে আসলেন। ওনার বিরক্ত দেখে আমি আর ওনাকে কোনো ধরনের কথা বলার তেমন একটা সাহস পাইনি। উনি আমাকে বললো, নাইমুর সাহেব, আপনার যদি কোনো কাজ থাকে করেন, আমি জমি দেখতেছি। জি, তখন উনি আমাকে বললো, আমি ওই 1 ঘন্টার কাজ বলতে এই গাঙ্গিনাপাড়ে বাসায় আসলাম। তখন চেয়ারম্যান স্যার ঢাকা থেকে মাত্র আসলো। আমি চেয়ারম্যান স্যারকে বললাম যে স্যার আজকে একজন ক্লায়েন্ট আসবেন, উনি কথা বলবেন। স্যারকে রিপোর্ট করে যখন আমি আবার ফিল্ডে চলে গেলাম, ওনাকে ফোন দিলাম, স্যার কোথায় আছেন। উনি বললো যে আমি তো চট্টগ্রাম চলে যাচ্ছি। আমি বললাম, স্যার এত কষ্ট করে আসলেন, আপনি একটু দেখা দিতেন, কথা বলতাম। বললো, ভাই আপনি কোন জায়গায় নিয়ে আসলেন, রাস্তাঘাট কিছু নাই, জমি তো এখানে মাগনা দিলেও কেনা যাবে না। আসলে সেই মাগনা দেওয়ার জমিটাই আজকের নজরুল সিটি। তার পরবর্তীতে আমরা সেখানে এই বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন, এটা আসলেই এরকম সহজ ছিল না। যারা জমির সীমানায় আছেন, চতুর্দিকে যাদের জমির মালিক জানছেন, তারা নানানভাবে আমরা তাদের সাথে কমিউনিকেট করি। সেই অবস্থান থেকে আজকের এই নজরুল সিটি, আমরা এই
আমি খালি গলায় বলি আলহামদুলিল্লাহ আজকের এই নজরুল সিটি যে অবস্থানে এসেছে, আমরা শুরুর দিকে যেভাবে চেষ্টা করেছি হয়তো সেই চেষ্টার ফলে আমাদের আজকের এই পথ তৈরি হয়েছে। আমাদের চেয়ারম্যান স্যার উনি আমাদের নজরুল সিটির শুরুতে একটি কথা আমাদেরকে বলেছেন যে জমি ক্রয় বিক্রয়ের সাথে যে বিষয়গুলো মানুষ জানে যে সেখানে ধোঁকা হবে, কাগজপত্র ঠিক থাকবে না, দালাল মিডিয়ার থাকবে, তাহলে দালাল মিডিয়া কাগজপত্র ঠিক থাকবে না, একটা জমি দেখে আর একটা জমি বিক্রি করা হবে, এই ধরনের শব্দগুলো হলো জমির সাথে পরিচিতি। আমরা আসলে এমন একভাবে জমি নিয়ে কাজ করতে চাই যেখানে জমির মালিক থাকবে, যেখানে কোম্পানি প্রতিনিধি থাকবে এবং আমাদের যারা গ্রহীতা তারা একত্রিত হয়ে আমরা একটি জমি বুঝিয়ে দিব। এতে তাদের মধ্যে জমি গ্রহীতার মধ্যে একটি বিশ্বাস কাজ করবে যে না আমি ওনার নিকট থেকে জমি ক্রয় করতেছি, উনি রেজিস্ট্রি দিচ্ছেন, এই কোম্পানি এখানে ডেভেলপমেন্টে ভূমিকা পালন করতেছেন, আমি জমি গ্রহীতা, আমি জমিটি নিচ্ছি। আর একটা বিষয় ছিল, আমরা যখন এই জমি ক্রয় বিক্রয়ের সাথে কাজ করি এখানে বুকিং, টাকা পয়সা লেনদেন, অনেক সময় এই বুকিং হওয়ার পর বুকিং ক্যান্সেল হয়ে যায়, কাগজপত্র ভেরিফিকেশন একটা পার্ট থাকে, আমরা আসলে বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করব। আমরাও এই ব্যবসা বা এই কাজের সাথে সম্পৃক্ত ছিলাম না, আমিও ইতিপূর্বে এই নতুন সিটির আগে এই ধরনের কাজের সাথে ছিলাম না, আমারও এটা বেগ পেতে হয়েছে। কিন্তু আমি একটা জায়গায় কনফিডেন্স ছিলাম যে আমরা যে কাজটা করব সেই কাজের ভিতর কোনো মিথ্যা বলবো না। যদি বলি যে সময় লাগবে, সময় লাগবে, যে কাগজপত্র আছে এরকম অনেক বিআরএস রেকর্ড আছে যেগুলো ভূমি অফিস, এসিল্যান্ড অফিস বা ডিসি রেকর্ড রুমে নানান ধরনের ফন্দি আলা লোক থাকে, তারা এই ধরনের কাগজপত্র 500 টাকা দিলে বানায় দেয়, যে নাম একটা ভুল আছে 500 টাকা দিলে এই নামটা কারেকশন করে সুন্দর করে আরেকটা প্রিন্ট করে দিয়ে দেয়। আমরা এই ধরনের কাজ করব না, এগুলো আমরা শুরু থেকেই আমরা নিজেরা বিশ্বাস রেখেছি এবং সেই কাজের প্রতি অটল থেকেছি। আর একটা বিষয় হলো, আমরা যখন একটি জমি ক্রয় করি, জমি ক্রয় করার পর দেখলাম যে না ঠিক আছে একজন সঠিক মালিকের কাছ থেকে আমরা জমি ক্রয় করি, এরপরও কেন জমিতে এত ভেজাল থাকে। আমরা এই ইতিহাসটা ঘেটে দেখলাম যে আমরা যে নয়াপাড়া বা নতুন সিটি যেখানে করছি, যাদের ওখানে জমি বা জমির মালিক তারা আসলে তাদের এটা গ্রামের বাসা। আপনার আমার গ্রামের বাসায় যেমন 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 5 বিঘা জমি আছে, হয়তো 5 বিঘা জমি বিক্রি করলো 30 লাখ 40 লাখ টাকা হয় না, যেখানে নতুন সিটি নয়াপাড়া ওখানে 4% জমি বিক্রি করলে এখন 80 লক্ষ টাকা 1 কোটি টাকা হয়ে যায়। তখন এই যে এরিয়া আকুয়া মোরলপাড়া, ওই এরিয়া যাদের জমি তাদের হিসাব করে দেখলাম নাম্বার 1 সামদানি সাহেব, নাম্বার 2 প্রিন্সিপাল মতিউর রহমান, নাম্বার 3 সুরুজ্জামান সাহেব, নাম্বার 4 সোহাব সাহেব, এরকম 5-6 জন ব্যক্তিদ্বয় তাদের নিজস্ব জমি, প্রত্যেক জমি। এখন ওই জমিটা তাদের কাছে তারা যখন ছোট ছিল বা প্রত্যেক সূত্র পেয়েছে, তখন ওইখানে একটা দলিলে দেখলাম প্রায় 1 একর জমি ক্রয় করা, 12 একর 63% জমি ক্রয় করছে মাত্র 46,000 টাকায়। তখন ভাবলাম যে না, এটা যে মূল্যে তারা ক্রয় করছে ওই সময় হয়তো মানুষের কাছে টাকা পয়সাই ছিল না, ওই সময় তারা এত সম্পত্তি ক্রয় করে রাখছে, তাদের প্রত্যেক সম্পত্তি আজকে তাদের প্রত্যেক সম্পত্তি আকুয়া একসময় ইউনিয়ন ছিল, আজকে সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে গেছে, সিটি হয়ে গেছে, এর জন্য আজকে ভ্যালু হয়ে গেছে, তাদেরও ভাগ্য ভালো। কিন্তু নয়াপাড়া বা আকুয়া বা মাসকান্দা যারা লোকালি মালিক, তারা কিন্তু কখনোই ওইসব জায়গায় থাকার স্বপ্ন দেখে না। যেমন সুরুজ্জামান সাহেব তার ফ্যামিলি ওখানে থাকে না, মাহতাব সাহেব তার ফ্যামিলি ওখানে থাকে না, সোহাব সাহেব তার ফ্যামিলি ওখানে থাকে না। আমরা যারা যে স্বপ্ন নিয়ে ওখানে জমি ক্রয় করতেছি তাদের স্বপ্ন আবার ভিন্ন জায়গায়, ইউরোপ আমেরিকা, তাদের ফ্যামিলি এসব জায়গায় থাকে। তাহলে তারা জমি কি হলো, তাদের জমি তো সঠিক থাকার কথা। দেখলাম যেমন কথার কথা ধরি, সুরুজ্জামান সাহেবের হলো 2 ভাই 1 বোন, তার বোনের সাথে উনি এখনো বেঁচে আছেন, পরিচয় হয়েছে চেয়ারম্যান স্যারের মাধ্যমে, তার বাসায় গিয়েছি। তার হাজবেন্ড হলো সামদানি মাহতাব সরকার, তার জমি সুরুজ্জামান সাহেবের বাবা হলো আবুল হোসেন সাহেব, তার যতটুকু জমি তার চেয়ে বেশি জমি। উনি বললো আমি ভাইদের থেকে কোনো জমি নেই নাই। যাক, ওনাদের জমির পারিবারিক বন্টননামা আছে, নেয়নি। কিন্তু অনেক ফ্যামিলি আছে এরকম বোনরা জমি নেয়নি।
এখন সব জায়গায় তো বোনদের অবস্থান সমান হয়নি। ভাই বোন একসাথে ছিল 20 বছর 30 বছর আগে, তখন বোনরা ভাইদের জমি নিবে প্রয়োজন অনুভব করেনি, নেয়নি। এখন সেই ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে। সেই ফ্যামিলিগুলো, বোনের ফ্যামিলি এখন দেখা গেছে অনেক ক্ষেত্রে গরিব হয়ে গেছে, ভাইয়ের ফ্যামিলির অনেক সদস্য এখন গরিব হয়ে গেছে। এখন এই গরিব হয়ে যাওয়া বা আর্থিক টাকা কম থাকায় তাদের এখন দেখলো যে ওই জমিটা তো আমার নানার জমি বা আমার দাদার জমি, আমার মা তো ওই জমির ওয়ারিশন পায়, আমার মা তো নিচ্ছে না। কিন্তু এক সময়ের ইতিহাস তো সঠিক, আরো মালিক ভাই বোনকে দিয়ে গেছে। কিন্তু বিআরএস বা বর্তমান সময়ে এসে দেখতেছি যে জমি দিয়ে দেওয়ার পরেও এখন সেই বোনের ভাগনারা বা ভাগনার ঘরে, যেমন গত পরশুদিন পিঙ্কি ম্যাডাম আসছেন, আমরা সোনাব সাহেবদের নিকট থেকে একটা জমি কিনছি, পিঙ্কি ম্যাডাম আসছেন। বিষয় হলো আমরা যে জমিটা কিনেছি ওইখান থেকে ওনার মায়ের একটা অংশ আছে, উনি সেখান থেকে 20 পয়েন্ট জমি পায়। উনি এখন বলতেছে 20 পয়েন্টের টাকা যদি আমাকে না দেওয়া হয় তাহলে আমি রাস্তা ব্যারিকেড দিব। আমরা এত বড় একটা প্রতিষ্ঠান, একজন ব্যারিকেড দিবে, শব্দটা শুনতেই ভয় লাগে। এখন বিষয় হলো আমরা যখন এই ব্যবসাটা শুরু করি, আমরা ভাবছি দিন দিন ব্যবসা বড় হবে, আমরা মানুষ এই ভয় আমাদেরকে দেখাইতে পারবে না। মানুষ আমাদেরকে এই যে রাস্তা আটকে দিবে, এই জমিতে ভেজাল আছে, এই ধরনের শব্দ বলবে, একসময় নজরুল সিটি অনেক বড় হয়ে গেলে এই শব্দগুলো আমরা গণ্য করবো না বা আমাদের এগুলো কোনো কিছু হবে না। কিন্তু